হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন আরও একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানাই। আমি ঘুম থেকে উঠে পড়েছি, আমার বরের আগে রান্নাঘরে চলে এসেছি। একেবারে চা করে নিয়ে তারপরে ঘরে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। দুজনের জন্য 2 কাপ লিকার চা করলাম। আর একদিন আমি একটু তাড়াতাড়ি উঠছি ওর আগে, তাই জন্য কিন্তু আমিই চাটা বানাচ্ছি, না হলে আমার বরই আমাকে চা বানিয়ে দেয়, তোমরা সবাই জানো। তো যাই হোক, দুজনের জন্য চা বানিয়ে নিয়ে এখন ঘরে যাব। আর এই ভিডিওটা কিন্তু আগের দিনের, যেটা আমি আজকে পোস্ট করছি, কারণ মাঝখানে আমি একদিন ব্লগ পোস্ট করিনি, অন্যরকম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আমার জীবনের সবথেকে বড় একটা ঘটনা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো যাই হোক, সেই ব্লগটা আজকে আমি কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ঘর কিন্তু চলে এসেছি, আর ঘরে এসে দুজন মিলে চা খেয়ে নিয়েছি। আর এখন আমি ওষুধ খাচ্ছি, আমার সকালের ওষুধ। তো আর তো কোনো অসুবিধা নেই, তোমরা তো সবাই জেনেই গেছো যে আমি কিসের ওষুধ খাচ্ছি, কেন ওষুধ খাচ্ছি। বাবারে বাবা, এতদিন প্রচুর প্রশ্ন, কিসের ওষুধ খাচ্ছ, কিসের ওষুধ খাচ্ছ, কি হয়েছে কি হয়েছে, অনেকে বুঝে গেছিলে, আবার অনেকে বুঝতে পারোনি। তো যাই হোক, এই যে ডাক্তারবাবু আমাকে যে ওষুধগুলো খেতে বলেছে এখন, সেই ওষুধগুলোই কিন্তু আমি এখন খাই। আর একটা ওষুধ ইদানিং অ্যাড হয়েছে, সেটা হচ্ছে একটা অন্য ওষুধ, বমির ওষুধ। কারণ আমার ফার্স্টের দিকে বমির প্রবলেম ছিল না, কিন্তু ইদানিং প্রচণ্ড পরিমাণে গা গোলায়, প্রচণ্ড সকালের দিকে বেশি। তাই জন্য যে ওষুধটা ছিল লাস্টে, ওটাই আমি এখন খেয়ে নিলাম। আর দেখো, এখনও ঘুম পাচ্ছে আমার, শরীরে এনার্জি লস, প্রত্যেক দিন সকালে এটাই থাকে। তারপর আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। আমার প্রচণ্ড পরিমাণে ক্লান্তি, দুর্বল, ঘুম ঘুম ভাব, এইসবই চলছে আর কি, এইসব নিয়েই চলছে। তো বন্ধুরা, তোমরা কিন্তু অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে মারিয়া, তোমার কত মাস চলছে, কিছু বলো। তো যাই হোক, আমি কিন্তু এটা তোমাদেরকে বলতে পারছি না। আমি যখন বেবি হবে তখন তো তোমরা জানতেই পারবে। তো এই যে এইভাবে প্রপার মাসটা বলা কিন্তু ঠিক না, তাই জন্য আমি এই মুহূর্তে বলতে পারছি না। আর এই দেখো, এদিকে কিন্তু আমার বর জামা কাপড় সব ভাঁজ করে দিয়েছে। আর এই কম্বলটা তুলে ফেলতে হবে, যেহেতু শীত চলে গেছে, সেটাই আমাকে বলছিল। তো আমি এসে দেখলাম, হ্যাঁ, সুন্দর করে জামা কাপড়গুলো ভাঁজ করে দিয়েছে। তো এখনও কাজে বেরিয়ে যাবে, আমি বাড়িতে একা থাকবো। আমি একটু পরে স্নান করে নেবো, আমার স্নানটাই হয়নি, না হলে ঘরের কাজ সমস্ত সব কিছু আমার বর করে দিয়েছে। আর আমি যেহেতু শুয়েছিলাম, আমার শরীরটা আজকে সকাল থেকে একটু খারাপ যাচ্ছে, তাই জন্য আমি কম্বলটা ওইভাবে রয়েছে, বিছানাটা শুধু গোছানো হয়নি কারণ আমি শুয়েছিলাম তাই। তো চলো, ও এক্ষুনি বেরিয়ে যাবে, আর তারপরে আমি স্নান টান করে এসে শুয়ে পড়বো। তো ওকে দেখাচ্ছিলাম যে আমার একটা ওয়ার্ড্রপ কিনতে হবে এরকম সাইজে, তাহলে জামা কাপড় রাখতে আর কোনো সমস্যা হবে না। তো স্নান করে নাও, ওখানে জল তোলা আছে, বাথরুমটাও পরিষ্কার করে দিয়েছি, ঠিক আছে। জামা কাপড়ও গুছিয়ে দিয়েছি। আমাকে কি হয়েছে, এই মরেছে ডান্সিং। তো চলো টাটা, বেরিয়ে যাই। তো বন্ধুরা, আমার বর কিন্তু বাড়ি থেকে বেরিয়ে পড়েছে দোকানে যাওয়ার উদ্দেশ্যে। আর রাস্তার ভিডিওটা করে এনেছিল, তাই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, আর আমি ভয়েস ওভার দিচ্ছি। মনে হচ্ছে যেন আমি যাচ্ছি, কিন্তু আমি তো যাচ্ছি না, আমার বরই যাচ্ছে। ও আমাদের গোবরডাঙ্গা থেকে দোকানে যেতে সময় লাগে পুরোপুরি 1 ঘন্টা 10 মিনিট সাইকেলে, আর বাইকে গেলে ওই 40 থেকে 45 মিনিট। মানে প্রত্যেক দিন ওরকম 1 ঘন্টা যাওয়া, আবার 1 ঘন্টা আসা, মানে রাস্তাতেই 2 ঘন্টা সময় লেগে যায়, প্রচুর জার্নি হয়ে যায়। তো যাই হোক, ও যাচ্ছে এখন দোকানের দিকে, দোকানে গিয়ে আজকে আবার দাড়ি টাড়ি কাটবে, কারণ ওর দাড়িটা খুব বাজে হয়ে গেছে। তোমরা সবাই কমেন্ট করেছো ওর দাড়িটা কাটার জন্য, তাই জন্য আমি আজকে বলেছি আজকে কিন্তু দাড়ি অবশ্যই কেটে আসবে। তো দেখো, ও কিন্তু আজকেও সাইকেল নিয়েই বেরিয়েছে, সাইকেল নিয়েই যাচ্ছে। তো চেনা রাস্তা আমি দেখছি, আমারও বেশ ভালো লাগছে। তো বন্ধুরা, পৌঁছে গেছি সেলুনে। এই দেখো, এখন একটু খেতে গেছে আমার একটা ছোট ভাই। তো আজকে দাড়িটা কাটবো, 5টা মিনিট বসতে বললো। খুব বাজে অবস্থা। দোকানটা দেখতে ছোট, কিন্তু কি সুন্দর কাটে, দেখবে দারুণ ওর হাতের কাজ। তো এই যে ওর দাড়ি কাটা কিন্তু হয়ে গেছে, আর সত্যি খুব ভালোই দাড়ি কাটে, দারুণ হয়েছে, সুন্দর লাগছে। তোমরা বলো কিন্তু কেমন লাগছে। তো বন্ধুরা, স্নান টান করে চলে এসেছি, একদম ফ্রেশ হয়ে নিয়েছি। আর আমার বর তো চলে গেছে, ও দুপুরবেলা আজকে ওই বাড়িতে গিয়ে ভাত খাবে, আর ওখানে চুল দাড়ি কাটাবে, ওখানেই স্নান করবে একেবারে। আর আমার দুপুরে খাবার জন্য আলু ভাতে দিয়েছি আর ভাত, তবে ঘিটা খাবো না, শুধু আলু ভাতে দিয়েই খাবো, নুন দিয়ে আর আলু ভাতে দিয়ে চটকে খাবো।
আর কিছু খেতে ইচ্ছা করছে না আপাতত, শুধু মনে হচ্ছে সেদ্ধ ভাতই খায়, তাই জন্য আর রান্নাও করতে ইচ্ছা করছে না আমার। তো আমার বর বললো, অনেকবার বলেছে যে আমি কি রান্না করে দেব। আমি বললাম না, আমার শুধু রান্না করতে ইচ্ছা করছে না তা নয়, আমার খেতেও ইচ্ছা করছে না। মানে খেতে ইচ্ছা করছে না বলতে আমার মাছ মাংস ভালো লাগছে না, ইচ্ছা করছে না, মনে হচ্ছে সিদ্ধ ভাত খায়। তো যাই হোক, তাই জন্য মাছ মাংস ফ্রিজে রয়েছে, থাক, যখন খেতে ইচ্ছা করবে সেদিন রান্না করব। এখন আমি একটু ভিডিওর ভয়েস ওভার বাকি আছে, সেইটা কমপ্লিট করে নিই, পরে আবার তোমাদের সামনে আসি। ভাত তো হয়েই রইলো, খিদে পেলে যখন খুশি খেয়ে নেব, ঠিক আছে? চলো। তো বন্ধুরা, আমি কিন্তু ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। এই দেখো, ভাত, আলু ভাতে, আর হচ্ছে কি বলে, কাঁচা লঙ্কা। তো একটু ঘি নেব কি সেটাই ভাবছি, নাহলে শুধু নলে কী করে খাবো বুঝতে পারছি না। যাই হোক, তো চলো আমি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই। আর এই যে টিভি দেখছিলাম, এত সময় ভিডিও আপলোড করে দিয়েছি, বিছানা টিছানা গুছিয়ে শুয়েছিলাম। তো চলো খাবারটা খেয়ে নিই, তোমাদের সঙ্গে পরে আসবো আবার, কেমন? এখন বাজে 3:30, আমার খিদে পাইনি, ওই জন্য আমি খাচ্ছিলাম না। এখন খিদে পেয়েছে, ওই জন্য এখনই খাচ্ছি, ঠিক আছে? টিভি দেখবো, আর টিভি দেখতে দেখতে ভাতটা খেয়ে নেবো। নুনটা নিয়ে আসি। তো বন্ধুরা, তোমাদের তখন দেখালাম আমি যখন চুল দাড়ি কাটছিলাম তখন। তো কেমন কাটা হয়েছে জানি না, চুলটা একটু এটা একটু লম্বা রাখলাম। হঠাৎ মনে হলো যে মুখটা তো একটু গোলমোলো হয়ে গেছে, মোটা হয়ে গেছে, গোল হয়ে গেছে, তো সেই কারণে। তো যাই হোক, আর চুল কেটে বাড়ি গিয়ে স্নান করে একদম পুরো গুছিয়ে নিয়ে তারপরে কিন্তু এসছি দোকানে। তো দোকানটা ভিডিও তো তোমাদের অবশ্যই দেখো, অগোছালো আছে এখন, সেই কারণে দেখাতে পারছি না। তো যাই হোক, এখন আছি দোকানে, এখন বাজে 4:30, বাড়ি থেকে খেয়ে আসলাম। মা রান্না করেছিল বেতো শাক আলু দিয়ে, আর হচ্ছে রুই মাছের ঝোল বা কাটাপোনা যাই বলো। তারপরে এসে এই দোকানটা খুলে সাইকেলটা চার্জে বসিয়ে দিয়ে তোমাদের সামনে এলাম। তো আমার চুল কাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, জানি একটু অন্যরকম হয়ে গেছে। তো যাই হোক, আমার কিছু কাজ আছে এখন, সেগুলো করব। আর আজকে একটু সকাল সকাল বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা আছে, কারণ মানুষ একা থাকে, খারাপ লাগে, সত্যি খুবই খারাপ লাগে। আর এখন কিন্তু মার্কেট পুরো বন্ধ, এটা তো পুরো মার্কেট এখন বন্ধ আছে। শুধু আমি খুলেছি, আর আমার এখানে একটা লটারির দোকান আছে, সেটা খুলেছে। আর একটু পরে এখানে কি পরিমাণ ভিড় হয়, কি জমজমাট হয়, আমি তোমাদের দেখাবো সন্ধ্যেবেলা। তো চলো আমি কাজগুলো মিটিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমি কিন্তু দোকান থেকে বাড়ি চলে এসেছি। আসার পরে মানে রান্না বসালো, দোকান থেকে আসার পরে রান্না বসিয়ে শরীরটা খুব খারাপ করে ভালোভাবে কথা বলতে পারছি না, বুঝতেই পারছো, কথা বেঁধে বেঁধে যাচ্ছে। তো যাই হোক, চলো রান্না বান্না হয়ে যাক, তারপরে তোমাদের ফাইনাল লুক দেখাবো যে কেমন কি রান্না করেছে। আর হালকা ঠান্ডাও লেগে গেছে। তো যাই হোক, সন্ধ্যা থেকে আমি ছিলাম, বসেছিলাম, তারপরে চাটা খেলাম, শুয়েছিলাম। রান্না কি করব কিছুই বুঝতে পারছিলাম না, কারণ ফ্রিজে মাংস আর মাছ ছাড়া কিছুই ছিল না, বাড়িতে আর কোনো সবজি নেই। তো আর তোমাদের তখন বললাম ওই বেলা যে আমার মাংস খেতে বা মাছ খেতে অতটাও ইচ্ছা করছে না, মাছ খেতে তো একদমই ভালো লাগছে না, মনে হচ্ছে শুধু সিদ্ধ ভাত খাই। তো রাত্রির দুপুরে যেহেতু সিদ্ধ ভাত খেয়েছি, রাতেও আবার সিদ্ধ ভাত খাবো, তো কি করা যাবে, তাই জন্য আমি এখন ভাবলাম মাংসটাই রান্না করি। আর মাংসটা আজকে আমি রান্না করছি একদমই কম তেল দিয়ে, মানে এতটা কম তেল দিয়ে আমি আগে কখনোই মাংস বা কিছু রান্না করিনি। তো মশলাটা ভাজছি, মশলাটাও মানে লেগে লেগে যাচ্ছে, এতটা কম তেল দিয়েছি তার জন্য। আর আমার বর কিন্তু বাড়িতে চলে এসেছে, আর ওর শরীরটা এখন এই মুহূর্তে একটু খারাপই লাগছে, কারণ ও অনেকটা জার্নি করে আসে, ঠান্ডা হাওয়াটা লাগে তার জন্য। আর আজকের মাংসটা আমি ভাবছি কি প্রেশার কুকারে রান্না করব। আর এত দেরি করে রান্না করতে আসলাম কারণ আমি বুঝতে পারছিলাম না যে কি রান্না বান্না করব, ঠিক আছে? তো যাই হোক, ফাইনালি এটাই করছি, আর কি করব। আজকে দিনটা কোনো রকমে যাক, তারপরে কালকে আবার সকালে বাজার টাজার করতে হবে। তো আমার ভয়েস ওভার একটু আওয়াজ আসতে পারে, তোমরা একটু মানিয়ে নিও, ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটা তো আগের দিনের, তাই জন্য আমি সেরকম কিছু ভিডিওতে বলিনি, কারণ আমি তো তখন তোমাদের সঙ্গে শেয়ার করিনি যে আমি প্রেগনেন্ট, আমার প্রেগনেন্সি চলছে এখন। তো এর পরের দিন থেকে আমি আর কোনো মানে অসুবিধা হবে না আমার ভিডিও করতে, তোমাদের কাছে আর কিছু লুকাতেও হবে না, কিছু করতে হবে না, কারণ তোমরা সবটাই তো জেনেই গেছো। তো
মাংস এই যে রান্না করছি বটে, কিন্তু আমি কিন্তু একদমই খেতে পারিনি, অল্প একটুখানি খেয়েছি। আমার ভালোই লাগছে না, আসলে এত পরিমাণে মাংস খাওয়া হয়ে গেছে যে মুরগির মাংসের প্রতি না আমার একটা কেমন অবঘেন্না চলে এসেছে। আমার আর ভালোই লাগছে না, খাসির মাংস খেতে হবে, দেখি খাসির মাংস কবে খাওয়া যায়। তো যাই হোক, দেখো এই যে মাংসটা কিন্তু আমি একদম নামিয়ে নিয়েছি, আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, তার জন্য এরকম লাল কালারটা এসেছে। আর দেখো একদমই পাতলা, একদমই এটা হেলদি, একদম সিদ্ধ রান্না, কিন্তু লঙ্কার গুঁড়োর জন্য একটু লাল হয়েছে, কিন্তু বেশিরভাগটা কিন্তু আমি কাঁচা লঙ্কা দিয়েই করেছি। আর ওইদিকে ভাত গরম হচ্ছে, তাই জন্য ওখানে দাঁড়িয়ে আছে ও মাইক্রোওভেনে ভাত গরম করছিল। হ্যালো বন্ধুরা, আমি তো আগের দিনের ভিডিওটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম, যদিও আজকের ভিডিওটা খুবই ছোট, তারপরেও মনে হলো একটু তোমাদের সামনে আসি, একটু তোমাদের সামনে এসে তোমাদের সাথে কথা বলি। কারণ কালকে তো এই ব্লগটা পোস্ট হওয়ার কথা ছিল গতকাল, কিন্তু গতকালকে তো আমি একটা অন্য বিষয়ে মানে কথা বলেছি তোমাদের সাথে, অন্য বিষয়ে ভিডিও পোস্ট করেছি। তো সেই বিষয় নিয়েই কিছু কথা বলি। এখন তো তোমাদের আর কারোরই জানতে বাকি নেই যে আমি মা হতে চলেছি। আমার জীবনের একটা নতুন অধ্যায় শুরু হয়েছে, সুন্দর একটা অধ্যায়। জানি না কি হবে, সারাক্ষণ প্রচুর টেনশানে থাকি, প্রচুর ভয়ে থাকি, যেহেতু আমি একা থাকি। তাও আমার সাথে আমার বর আছে, আমার সব থেকে বড় একটা সাপোর্ট আমার বর আমার সঙ্গে আছে, আমার সাথে আছে, আমাকে মানে প্রচুর খেয়াল রাখে, অনেক 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 ভালোবাসে। তোমরা তো সবই জানো, সবই দেখতেও পাও আমাকে কিভাবে কেয়ার করে, খাওয়া দাওয়া নিয়ে, তারপরে হচ্ছে কাজকর্ম করা থেকে বেশিরভাগ সবটাই ও করে দেয়, আমাকে তো কিছুই করতে হয় না। আমি তো পুরো রিল্যাক্সেই থাকি, রেস্টেই থাকি বেশিরভাগ। রান্নাটা শুধু আমাকে করতে হয়, কারণ রান্নাটা তো ও করতে পারবে না, আর বাকি যেগুলো সব ভারী কাজ সমস্ত সব কিছুই ও করে দেয়, সবটা তোমরা দেখতে পাও। তো এই নিয়েই অনেকে আগে খারাপ কথা বলতে, তো যাই হোক, আর কেউ বলছো না, আমি দেখতে পাচ্ছি। কারণ আমার এই অবস্থায় আমার বরই তো আমাকে পাশে থাকবে, আমাকে সাহায্য করবে, তাই না? তাছাড়া আর কে করবে? তো তোমরা কালকে ভিডিওতে এত ভালো এত ভালো এত ভালো কথা বলেছো, আমি সত্যি মানে খুবই খুশি হয়েছি, আমার মনটা ভীষণ ভালো লাগছে। তোমরা আমাকে বলেছো আনারস খেও না, পেঁপে খেও না, কাঁচা জিনিস খেও না, কাঁচা ডিম খেও না, হাফ বয়েল ডিম খেও না, আরও অনেক 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 প্রচুর, তার মধ্যে আরও তো অনেক আছে। আমরা খুব খুশি হয়েছি, আমরা খুব খুশি হয়েছি। ভালো ভালো খবর, এত খুশির খবর, তুমি সাবধানে থেকো, কংগ্রাচুলেশনস। প্রচুর মানুষ কংগ্রাচুলেশনস জানিয়েছো। তো সবাইকে তো ওইভাবে কমেন্টে রিপ্লাই দেওয়া কালকে সম্ভব হয়নি, তাই জন্য কিন্তু আজকে আমি ভিডিওতে বললাম। তো সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা, শুধু কমেন্ট না, যারা আমাকে ভিডিও করেও শুভকামনা জানিয়েছো তাদেরকেও আমার অন্তর থেকে শুভকামনা, সবাইকেই, যারা সবাই আমার ভালো চেয়েছে, সবাই আমার সুস্থতা কামনা করেছো, সুস্থতা আমার অনাগত সন্তানের সুস্থতা কামনা করেছে, তার জন্য আমি খুব খুশি। তো সব ভালোই হলে বাঁচি, জানি না কি হবে। আমি তো সারাক্ষণ টেনশান করি, আমার বর বলে যে তুমি একদম টেনশান করো না, সব ঠিক হবে, টেনশান করলে কিন্তু আরও শরীর খারাপ লাগবে। তো আমি যখন অতিরিক্ত টেনশান করি তখন আমার মারাত্মক পরিমাণে গা গোলায়, মারাত্মক। তোমরা অনেকে জিজ্ঞাসা করো যে আমার কী সিমটম, তো আমার সিমটম বলতে আছে, টুকটাক সিমটম থাকবে প্রেগনেন্সিতে, তাই না? কিন্তু খুব বেশি সিমটম আমার কিছু নেই। আমার খাওয়া দাওয়া নিয়ে তেমন কোনো সমস্যা নেই, আমি সবই মোটামুটি খেতে পারি। কিন্তু ইদানিং দেখছি আমি মাংসটা মানে একটু ভালো লাগছে না, মানে ভালো লাগছে কিন্তু সেই হিসেবে ওই একঘেয়েমি মাংস খেয়েছি, তো ওই জন্য বোধহয় মাংসর প্রতি ভালোবাসাটা এই মুহূর্তে আর নেই, কয়েকদিন পরে খেলে হয়তো আবার ভালো লাগবে। তো যাই হোক, এটাই হচ্ছে কথা। তো কি আর বলবো, যখন টেনশন করি না হাত পা গরম হয়ে যায় প্রচণ্ড, মানে এইসব নিয়ে যখন ভাবনা চিন্তা করি। তো চলো, এটুকুই বলার ছিল আমার। তোমরা আমার সাথে থেকো, পাশে থেকো, আমি জানি তোমরা সবাই আমার সাথে আছো, আমার পাশে আছো, আমাকে ভালোবাসো। ভাবলেই কেমন লাগছে, তোমাদের সামনে অবিবাহিত অবস্থায় ছিলাম, তোমাদের সামনে বিয়ে হলো, আবার তোমাদের সামনে আমি মা হতে যাচ্ছি, আবার তোমাদের সামনেই আর কিছুদিন পরে আমার ছোট্ট বেবি চলে আসবে, তোমরা সেটাও দেখতে পাবে। তো আলাদা একটা অন্যরকম ফিলিংস লাগছে, সত্যি মানে অন্যরকম লাগছে একদমই।
আর কিছু বলার নেই। আজকে ভিডিওটা হয়তো বেশি বড় হলো না, ছোটোখাটোর মধ্যেই শেষ করে দিচ্ছি। আগামীকাল থেকে আবার আমার নতুন ভিডিও নতুনভাবে নিয়ে আসবো। এখন থেকে আর কোনো অসুবিধা হবে না, তোমাদের সামনে আর কোনো প্রবলেম হবে না, কিসের ওষুধ খাচ্ছি না খাচ্ছি কোনো কিছু আর লুকিয়ে যেতে হবে না। আর পরের দিনের ভিডিওতে আমি শেয়ার করব প্রথম যেদিন জানতে পারলাম আমি, সেদিন মানে কেমন অনুভূতি হয়েছিল না হয়েছিল সেইটা আমি কালকে পোস্ট করব, ঠিক আছে? তো 2-3টে ভিডিও করে রেখেছি, তোমাদের সঙ্গে শেয়ার করবো। বেশি কিছু আমি তোমাদের সঙ্গে ভিডিও করিনি, আমি অল্প কিছুই করেছি, যেটা কালকে আমি পোস্ট করব, ঠিক আছে? তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর আমার জন্য অবশ্যই দোয়া করো, আশীর্বাদ করো, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা, বাই বাই।